এই গাড়ি দিয়ে আমার স্বপ্ন চলে। নতুন গাড়িটা যদি গাড়ি হয়ে গেছে, এখন যে গাড়িটা পুড়ে ফেললো, এখন আমার মানে কর্মজীবনটা কিভাবে চলবে, সামনে আমার ফ্যামিলি কিভাবে চলবে, এটাই কমপক্ষে কমপক্ষে আমার ৮০ হইতে ৯০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, এই আর কি। আমি হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও ২টি সিএনজি সহ প্রায় কোটি টাকার সম্পদ। রোববার ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সবকটি দোকানের মালিক চরেশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালাম সর্দার। সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী ৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি এ ঘটনার জন্য এনসিপি নেতাকর্মীদের দায়ী করেন। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেখে সবাই ছুটে আসে। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুড়ে ছাই হয়ে যায় ৭টি দোকানের সকল মালামাল ও পাশের গ্যারেজে থাকা ২টি সিএনজি ও একটি মাইক্রোবাস। দোকানের মালিক কালাম সর্দার বলেন, তিনি ধানের শীষের সমর্থনে নির্বাচন করেন। গত কয়েকদিন প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে আসছে, দোকানে আগুন দিবে বলে হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে লোকজন তাকে দোকানে আগুন দেওয়া হয়েছে বলে সংবাদ দেয়। এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে। এই বিষয়ে নোয়াখালী ৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে। তিনি এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। ভোট গেছে ৩ দিন বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা হুমকি দুমকি দিতেছে। আমি কোনো মাতি নাকি আর কিছু করি না, জুত করি করেছি। আই নমাজ হই, দোকানে বই, চা কাপ খাই, চলে যাই। বাজারে যাই, বাজার তো নাই। তখন সামনা সামনি আই কেন লগে বিতর্ক করে নেই, কে কিছু কই না, কার ব্যথা খাইছে, কে ইয়ে খাইছে, বিভিন্ন রকম বিভিন্ন কথা কবে। আমরা হিসেবে রাজনীতি করছি ২০০ দিন এরকম কো। কালকে রাত্রে আজ সানম ককজনে, এটা ওর নাম কমু না, ককজনে আজ সানম খুব বেশি যাবাইছে, আই দিমু ওটা করে দিমু, গরবাই যেগুলো এগুলো করছি গরবাই ঘুরি দিমু, বিভিন্ন রকম আচরণ করছি। করবার পরে আমি ধরুন রয়েছি, আমি কালকে ৮টা বাজে বাইর চলে গেছি। যাই হারা রাতে আমার ঘুমো না, খালি তালাবিলা করছি। আসলে মনে জানা হয়ে গেছে না কি করবো। রাত ৩:৩ আমার কাছে চিক্কি দিছে, চিক্কির লগা আমি বাড়ি আইছি। আমি তো হতভঙ্গ হয়ে গেছি বাড়ি। আসলে লোকজন আইছে, লোকজনে কে খালি আইছে আইছে, কে কিছু আনছে, হানিকাঞ্জি তো কাছে নাই। পরে কে হাম মেশিন টিনকে আনি মোটামুটি তারা যে দূর আত্মরক্ষা তো করতে পারে না, বেগিনে হয়ে গেছে। তারপরে আমার কমপক্ষে আমার ৮০ হইতে ৯০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, এই আর কি। আমি এই যে এই গাড়িটা ওরা যে পুড়ে ফেলছে, আমি এই গাড়িটা দিয়ে কর্মজীবন চলছে, আমার ফ্যামিলি এটার উপর নির্ভর। এখন যে গাড়িটা পুড়ে ফেললো, এখন আমার মানে কর্মজীবনটা কিভাবে চলবে, সামনে আমার ফ্যামিলি কিভাবে চলবে, এটাই। এই গাড়ি দিয়ে আমার স্বপ্ন চলে। নতুন গাড়িটা যদি গাড়ি হয়ে গেছে, কিছু গাড়ি দাঁড় খরচ করে এই গাড়ি কত করে চলাইছি, 2 বেজেছে। ধানের শীষে ভোট করার কারণেই এই ঘটনা। তারা একটা প্রতিপক্ষ, আমাদের যে প্রতিপক্ষ, তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনা ন্যাক্কারজনক, নিন্দনীয়। এভাবে আগুন লেগে সমস্ত ঘর বাড়ি, এই দোকানপাট, গাড়ি ছিল, একটা মাইক্রো আর 2টা সিএনজি ওরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। আমরা প্রশাসনের দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।